বিসমিল্লাহির রহমানির রহিম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, আমি কি তাহাদের সমান গণ্য করমু? আল্লাহ প্রশ্ন করিছে। আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করিছে, যারা পাপিষ্ঠ যারা ভালো তারা কি সমান? আপনি করছেন যে সমান, আল্লাহ সমান। কারণ কি? পাপিষ্ঠ ব্যক্তি ওর যে মান মর্যাদা, ভালো মানুষ ওরও সে মান মর্যাদা, এই জন্য আপনার কাছে সমান। আল্লাহর কাছে তো তা না, আল্লাহর কাছে তা না। নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি আল্লাহ ভীরু লোকদেরকে অপরাধীদের সমান গণ্য করব? প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্ন, যারা ঈমান আনে সৎকর্ম করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, আমি কি তাহাদেরকে সমান গণ্য করব? দুইটা গ্রুপকে। আবার মুত্তাকি অপরাধী, যারা আল্লাহ ভীরু অপরাধী, এই দুই গ্রুপকে কি সমান কর্ম? আপনি করছেন যে সব সমান। আপনি ভগবান হিসেবে পূজা করেন পাপিষ্ঠ জাহান্নামী বিধর্মীকে, কারণ সে আপনার বড় পদে আছে, অফিসার। পান না যে তার পাট আছে এটা খাবেন, অথচ সে বিধর্মী, কারণ সে আপনার চাকরির ভগবান, চাকরির দাতা, চাকরি খাইতে পারে, চাকরি দিতে পারে। কিন্তু আল্লাহর কাছে কিন্তু তা নয়। আপনি তো কইবেন যে এটা তো দুনিয়াবি, দুনিয়া তো আল্লাহর ক্ষমতার বাইরে না, আল্লাহর নিয়মের বাইরেই চলিচ্ছে। দুনিয়ার তো আল্লাহর নিয়ম লাগবে না। নবী রাসূল তো ধর্মের পরিবার নিয়ে তো দুনিয়ার বাইরে ছিল সবসময়। এই তো, এই হচ্ছে বিষয়। পাপিষ্ঠ কর্মচারী আর আল্লাহ ভীরু কর্মচারী সমান। পাপিষ্ঠ ভাতার, ভালো ইসলামী আল্লাহওয়ালা ভাতার সমান। পাপিষ্ঠ বেপর্দা বউ আর ভালো বউ ইসলামী পর্দানশীল বউ কি সমান? পাপিষ্ঠ ছাওয়াল, বিধর্মী ছাওয়াল, যার ধর্মকর্ম নাই আর যে ছাওয়াল ধর্মকর্ম মানে, তারা কি সমান? আপনি সবগুলাই কিন্তু উত্তর শুনে করছেন যে হ পাপিষ্ঠ ভিডিও ভালো ভিডিও সমান। আপনি করছেন যে হ পাপের কাজ কাম ভালো কাজ কাম সমান। আপনি করছেন যে হ। আল্লাহ তাআলার কোরআনটা কিন্তু একটা সূত্রের কিতাব। সূত্রের কিতাব বলতে পারেন, মহাবিজ্ঞানের বই বলতে পারেন, ভূবিজ্ঞানের বই বলতে, মহাকাশের বিজ্ঞানে বলতে, সমস্ত বিজ্ঞানের সমস্ত জিনিসের মূল উৎস হচ্ছে কোরআন। সমস্ত জিনিসের মূল, পৃথিবীর যত জ্ঞান আছে সব সেক্টরের সব বিভাগের মূল। এটা একটা সূত্রের কিতাব, এটা একটা বিজ্ঞানের বই, এটা একটা সৃষ্টিকর্তার বই, এটা হচ্ছে একটা শ্রেষ্ঠত্বের বই, এটা হচ্ছে একটা অলৌকিক বই, এটা মৃত্যু কলবকে জিন্দা করার বই, এটা হচ্ছে একটা মুজেজার বই। কোন নাম ডাকবেন? সবগুলা নামই খাটবে কোরআনের ক্ষেত্রে, বুঝলেন না? এই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতেছি কথাটা। আল্লাহ তাআলা দুই গ্রুপকেই সমান করেন না, কিন্তু আপনি ঠিকই করেছেন। বেটি পর্দানশীল বেটি বিয়া দিছেন বেনামাজির সাথে, বেনামাজি বউ নিয়ে আসিছেন ইসলামীর সাথে। একজন হুজুর হাফেজ বিয়া করবে আধুনিক শিক্ষিত মেয়েকে, মাশাআল্লাহ। ধর্মেরটা ভালো লাগে না শুনিছে, আল্লাহ সমান করবে?